মানুষের জীবনের অপরিহার্য উপাদানসমূহ। প্রথমত আমাদের জীবনে বেঁচে থাকার জন্য ৩ টি অপরিহার্য উপাদান অপরিহার্য। এই উপাদানগুলো হলো বায়ু, জল এবং খাদ্য। বায়ু হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। একজন মানুষ মাত্র ৩ মিনিটের মধ্যে বাতাস ছাড়াই মারা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের এই অমূল্য উপহার দিয়েছেন যা আমরা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। পানি মানবদেহের প্রায় 60% অংশ দিয়ে গঠিত। জীবনের এই অপরিহার্য তরলটি আমাদের দেহের জন্য অত্যাবশ্যক। গড়পড়তা মানুষ ৩ দিন পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আসমান সমূহ এবং জমিন ওতপ্রোতভাবে মিশেছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম, আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা ঈমান আনবে না? সূরা আম্বিয়া আয়াত নং ৩০। খাদ্য আমাদের দেহের পুষ্টি, শক্তি বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। যদিও একজন ব্যক্তি কোনো খাবার ছাড়াই ৩ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, তবে আমাদের দেহের সঠিক কার্যকারিতার জন্য পুষ্টিগত খাদ্যের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্বাদু ফলমূল এবং শস্য দিয়েছেন যাতে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। আধুনিক যুগের চ্যালেঞ্জগুলো দুঃখজনকভাবে আধুনিক যুগে আমরা অনেক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছি। গত ৩০ বছরে স্থূলতার হার ১০০% বেড়েছে এবং এখন আরও দ্রুত বাড়ছে। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট বলছে যে ৩৮.৪% মানুষ তাদের জীবদ্দশায় ক্যান্সারের সাথে জড়িত। এর পাশাপাশি অনেক লোক হতাশা এবং উদ্বেগের সাথেও মোকাবেলা করছে। আমাদের খাদ্যাভ্যাস আমাদের স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলে। প্রক্রিয়াজাত খাবার এবং প্যাকেটজাত খাবার আমাদের দেহের জন্য খুব কমই পুষ্টিকর। এ কারণে আজকের দিনে অনেক লোক অতিরিক্ত ওজনের কারণে অনাহারে থাকে। সুপারমার্কেট প্রায় সব কিছুতেই প্রক্রিয়াজাত চিনি পাওয়া যায়, যা আমাদের ক্ষুধাকে উদ্দীপিত করে এবং খাওয়া চালিয়ে যেতে প্রলুব্ধ করে। আজকের পুঁজিবাদী বিশ্বে খাদ্য শিল্পের প্রধান অনুপ্রেরণা হলো মুনাফা। তারা সুন্দর ব্র্যান্ডিং এবং ভিজুয়াল সরবরাহ করে যাতে গ্রাহককে সম্পূর্ণরূপে অপ্রাকৃতিক জিনিস গ্রহণে প্রলুব্ধ করতে পারে। আমাদের খাদ্যের মান সম্পর্কে সচেতন হওয়া উচিত এবং সঠিক পুষ্টি সম্পর্কে শিখতে কিছু সময় নিয়ে শরীরে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, কিন্তু এর জন্য মানসম্মত খাবারের প্রয়োজন হয় এবং মানসম্মত খাবারই প্রকৃত প্রাকৃতিক খাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করেছিলেন যে আমরা বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, তোমরা পৃথিবীতে হালাল খাও এবং শয়তানের অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ আয়াতে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের কেবল হালাল নয় বরং বিশুদ্ধ এবং উত্তম খাবার থেকে খাওয়া উচিত। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের জীবনকে সহজ করার জন্য প্রযুক্তি ও খাদ্য দিয়েছেন। তবে আমাদের উচিত এই প্রযুক্তি ও খাদ্য সঠিক ও হালাল উপায়ে ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং সুস্থ স্বাস্থ্যকর জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।